ভালোবাসি মোরা সুন্নি আলিমদের ইনশা আল্লাহ দো জাহানে হবে তোরি পার মোদের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আজকের এই অনুষ্ঠানটা বিশেষত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে। আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে দাওয়াতে ইসলামী ও উলামায়ে কেরাম। দরুদে পাকের অগণিত অসংখ্য ফজিলত রয়েছে, তার মধ্যে একটি ফজিলত চলুন আমরা আমাদের হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি। যেমনটি হাদিসে পাকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 200 বার দুরূদে পাক পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। Intention of Muslim is better than his actions. So let's make some good intentions before watching this program. ভালো ভালো কিছু নিয়ত করুন। একটা নিয়ত যেন এটা থাকে যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই অনুষ্ঠান দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রথমেই আমরা উলামায়ে কেরাম সম্পর্কে 2-4টে কথা আমরা জেনে নিই। উলামায়ে কেরাম কাদেরকে বলা হয়? যাদের ইলম রয়েছে, জ্ঞান রয়েছে, শরীয়তের জ্ঞান রয়েছে, তরিকতের জ্ঞান রয়েছে, মারিফতের জ্ঞান রয়েছে, হাকিকত এটাও একটা বিষয়, একটা ক্ষেত্র, এটারও জ্ঞান আলিমে দ্বীনের থাকে। শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত, এই জ্ঞানগুলো যাদের মাঝে রয়েছে তাদেরকে আলিমে দ্বীন বলেন। আর যাদের কাছে আমরা দিক নির্দেশনা পেয়ে থাকি, ফতোয়া পেয়ে থাকি, যাদের কাছ থেকে প্রশ্নের জবাব আসে, বিভিন্ন সময় জটিল ও কঠিন প্রশ্নের জবাব তারা ফতোয়া দিয়ে থাকেন, তাদেরকে বলা হয় মুফতিয়ানে কেরাম। সমাজে উলামায়ে কেরামের এত অবদান রয়েছে, এত ভূমিকা রয়েছে, যেটা বলে শেষ করা যাবে না। তাদের ভূমিকা, তাদের অবদান অনস্বীকার্য। আপনি একটা অন্ধকার পথ দিয়ে আপনি যাচ্ছেন, জঙ্গলের ভিতর দিয়ে, অমাবস্যার রাত, আপনি যদি কোনো আলোক দিশারি যদি না পান, আপনি বুঝতেই পারবেন না আপনি কোন দিকে যাচ্ছেন। উলামায়ে কেরাম আলোক দিশারি হয়ে, আলোক বর্তিকা হয়ে সমাজকে পথ দেখাচ্ছে, রাষ্ট্রকে পথ দেখাচ্ছে, মানব জাতিকে পথ দেখাচ্ছে। কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, সূরা জুমারের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা ইলমের অধিকারী অর্থাৎ জ্ঞানের অধিকারী আর যারা জ্ঞানের অধিকারী নয় তারা উভয়ে কি সমান হবে? প্রশ্ন করছেন। এই প্রশ্নের মাঝেই উত্তর লুকিয়ে আছে, অর্থাৎ উত্তর হচ্ছে না, কখনোই না। একজন আলিম, একজন বিজ্ঞ আর একজন অজ্ঞ, একজন জ্ঞানী আর একজন মূর্খ কখনোই সমান হতে পারে না। উলামায়ে কেরামের কাছে সকল জ্ঞান মওজুদ রয়েছে, সকল জ্ঞান, রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে অর্থনৈতিক, বাণিজ্যিক, যে কোনো সেক্টরে যে কোনো জ্ঞান আপনি উলামায়ে কেরাম থেকে আপনি জানতে পারবেন। সেই পথ, দিক নির্দেশনা তারা দেবে যে এই পথে আপনি চলতে গেলে এই এই বিষয়াদি রয়েছে, অর্থাৎ গুনাহের যে বিষয়গুলো সেগুলো আপনাকে বাঁচাবে, হালাল হারাম থেকে আপনাকে বাঁচাবে সে সম্পর্কে। অর্থাৎ উলামায়ে কেরামের কাছে সকল বিষয়েই একটা সম্যক
জ্ঞান থাকে, সামগ্রিক জ্ঞান থাকে। আমরা যে কোনো ডিপার্টমেন্টে পড়ি, সেই বিষয় সম্পর্কেই আমাদের জানা থাকে। কেউ কমার্স পড়ছে তো কমার্স নিয়ে, কেউ সায়েন্স পড়ছে তো সেই সায়েন্স নিয়ে, ডক্টরের ভাষা বোঝেন, ইঞ্জিনিয়ারের ভাষা বোঝেন। অর্থাৎ জ্ঞান থাকে না বললেই চলবে। কিন্তু আলিমে দিন, ওলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, তাদের কাছে সকল বিষয়ের তথ্য উপাত্ত জ্ঞান তাদেরকে প্রদান করা হয়। হযরত সৈয়দনা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যদি ওলামায়ে কেরাম না থাকতো তাহলে মানুষ চতুষ্পদ জন্তুর ন্যায় পথে নেমে যেত। চতুষ্পদ জন্তু কাদেরকে বলে? যাদের কোনো হিতাহিত জ্ঞান নেই, কোনো জ্ঞান নেই, কোনো লজ্জা নেই, কোনো শরম নেই, গুনাহ কি জিনিস বোঝে না, লজ্জা কি জিনিস বোঝে না, হালাল হারাম কি জিনিস বোঝে না। কোনো চতুষ্পদ জন্তু কি বোঝে? না। মানুষও ঠিক তদ্রূপ হয়ে যেত, চতুষ্পদ জন্তু হয়ে পথে নেমে যেত যদি ওলামায়ে কেরাম না থাকতেন। হযরত সৈয়দনা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এও বলেন, কিয়ামতের দিন শহীদের রক্ত এক পাল্লায় এবং আলিমে দিনের যে দোয়াতের কালি রয়েছে এক পাল্লায় রাখা হবে। অবশেষে শহীদের রক্তের চেয়ে আলিমের কলমের কালির ওজন বেশি হয়ে যাবে, ভার হয়ে যাবে। তাহলে আলিমে দিনের কলমের কালির কত মূল্য, কত সম্মান। কিতাবাদিতে এসেছে যে যদি কেউ ওলামায়ে কেরামের সাথে ধৃষ্টতা প্রদর্শন করে, ওলামায়ে কেরামের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে, বেয়াদবি করে, কটূক্তি করে, সমালোচনা করে, তার যে 10 পুরুষ রয়েছে, পরবর্তী যে 10টা জেনারেশন আসবে, সেই জেনারেশনের মাঝে কেউ আলিমে দ্বীন হতে পারবে না। কত বড় একটা বিষয় যে তার বংশের মাঝে কেউ আলিমে দ্বীন হবে না। কেউ যদি ওলামায়ে কেরামের সাথে দুর্ব্যবহার করে, দুরাচার করে। ওলামায়ে কেরামের মর্যাদা আল্লাহ তাআলা এত দান করেছেন। আমি যদি সারা রাত বসে এখানে ওলামায়ে কেরামের মাহাত্ম্য মর্যাদা সম্পর্কে আলোচনা করি, বিশ্বাস করুন বা না করুন, ওলামায়ে কেরামের ফজিলত বলে শেষ করা যাবে না। এত ফজিলত রয়েছে। বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে ওলামায়ে কেরামের প্রতি আমাদেরকে সম্মান প্রদর্শন করার তৌফিক দান করুন। ওলামায়ে কেরামকে বলা হয় নবীদের উত্তরসূরি, আম্বিয়ায়ে কেরামের উত্তরসূরি বলা হয়। কেননা নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, আর কোনো নবী আসবেন না। কিন্তু ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, তাদের ক্রমধারা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। একজন আলিমে দ্বীন আল্লাহর ওলি হতে পারেন। আল্লাহর ওলি হওয়ার জন্য ইলম দরকার, জ্ঞান দরকার। যার মাঝে শরীয়তের জ্ঞান নেই, তরিকতের জ্ঞান নেই, মারেফতের জ্ঞান নেই, হাকিকতের জ্ঞান নেই, সে কখনো আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর ওলি হতে গেলে ইলম দরকার আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ওলামায়ে কেরামের মাহাত্ম্য মর্যাদা অনুধাবনের তৌফিক দান করুন। বর্তমান সমাজটা খুবই বিপদের মাঝে আছে। মানুষ ওলামায়ে কেরামের যে মর্যাদা রয়েছে, পদমর্যাদা, যে সম্মান রয়েছে, সেটা তারা বোঝে না। কেন বোঝে না জানেন? ইলমে দ্বীনের অভাব, ধর্মীয় অনুশাসনের অভাব। মা বাবা যদি সন্তানকে শিক্ষা না দেয় ওলামায়ে কেরামের মর্যাদা, তাহলে সে কিভাবে করবে? আর সেই সন্তানই এক সময় ওলামায়ে কেরামের বিরুদ্ধে চারণ করে। তাই বলে কি মা বাবা বেঁচে যাবে? না, তাদের হাত থেকে মা বাবাও কিন্তু নিষ্কৃতি পায় না। কারণ সে তো দ্বীনের শিক্ষা দেয়নি। মা বাবা দ্বীনের শিক্ষা সেই সন্তানকে দেয়নি। সে ওলামায়ে কেরামের মর্যাদা কি করে বুঝবে? বলা হয়ে থাকে যে সন্তানকে আপনি দ্বীনের কাছে অর্পণ করুন, সঁপে দিন দ্বীনের কাছে। এই সন্তানই আপনাকে আপনার বার্ধক্যে, আপনার বয়োবৃদ্ধকালে আপনাকে সঁপে দেবে। তখন আর বৃদ্ধাশ্রমের মুখ আপনাকে দেখতে হবে না। ধর্মীয় অনুশাসন যাদের মাঝে থাকে
তারা কখনো মা বাবার অবমূল্যায়ন করে না। তাই বলে কি জেনারেল শিক্ষিত যারা, তারা কি সবাই মা বাবার অবমূল্যায়ন করেন? না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে মা বাবার সম্মান মর্যাদা দান করেছেন সেই সন্তানই কেবল পারেন। তবে বিশেষত ধর্মীয় জ্ঞান দান করতে হবে, ধর্মীয় অনুশাসন সম্পর্কে শিক্ষা দিতে হবে সন্তানকে। তাহলে সে মা বাবা পাশাপাশি ওলামায়ে কেরামের সম্মান করতে শিখবে। এই তো গেল ওলামায়ে কেরামের বিষয়। এবার আসি আমরা দাওয়াতি ইসলামী সম্পর্কে। এখন প্রশ্ন হচ্ছে যে দাওয়াতি ইসলামীর সাথে ওলামায়ে কেরামের কি সম্পর্ক রয়েছে? দাওয়াতি ইসলামীর সাথে ওলামায়ে কেরামের সম্পর্ক রয়েছে, কেননা দাওয়াতি ইসলামী পরিচালিত হচ্ছে ওলামায়ে কেরামের মাধ্যমে, মুফতিয়ানে কেরামের মাধ্যমে। দাওয়াতি ইসলামীর একটি অন্যতম বিভাগ, গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে দারুল ইফতা আহলে সুন্নাত। এই দারুল ইফতা হচ্ছে মুফতিয়ানে কেরামের একটা বোর্ড, যেখান থেকে দিক নির্দেশনা আসে, ফতোয়া আসে। আর দাওয়াতে ইসলামীর যিনি প্রতিষ্ঠাতা, শেখে তরিকত, আমির আহলে সুন্নাত হজরত আল্লামা মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজাবি জিয়াই দামাত বরকাতুমুল আলিয়া, তার একটি কথা যে দাওয়াতে ইসলামী চলবে ওলামায়ে কেরামের নির্দেশে, শরিয়তের নির্দেশে। কেননা ওলামায়ে কেরাম হচ্ছে শরিয়তের কর্ণধার। ওলামায়ে কেরাম শরিয়তের নির্দেশ মোতাবেক চলেন এবং চালান, ধারক এবং বাহক। সুতরাং দাওয়াতি ইসলামী যিনি আমির, তিনি এই দাওয়াতি ইসলামীকে ওলামায়ে কেরামের হাওয়ালা করে দিয়েছে। ওলামায়ে কেরাম যেদিকে নিয়ে যাবে দাওয়াতি ইসলামী সেদিকে যাবে। তাই তো আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামীর এত বরকত এবং এত সমৃদ্ধি, উন্নতি, অগ্রগতি লাভ করেছে খুবই অল্প সময়। উইদিন ভেরি শর্ট টাইম দাওয়াতি ইসলামী এতটা ইমপ্রুভ করেছে, ইউ ডোন্ট বিলিভ যে দাওয়াতি ইসলামী কিভাবে এত সংক্ষিপ্ত সময় দাওয়াতি ইসলামী এত উন্নতি করেছে। 80টা ডিপার্টমেন্ট, ভাবা যায়, একটা নয়, দুটো নয়, 80টা বিভাগ দাওয়াত ইসলামীর মাঝে রয়েছে। 200টির অধিক দেশে পৌঁছে গেছে দাওয়াত ইসলামীর বার্তা। বাকি রইল কি? হাতে গোনা আর কয়েকটা দেশ বাকি রয়েছে। আলহামদুলিল্লাহ। এত অল্প সময় দাওয়াত ইসলামীর এই অগ্রগতির কারণ কি ছিল? কিভাবে দাওয়াত ইসলামী, কখন দাওয়াত ইসলামী তৈরি হয়েছে, সংগঠিত হয়েছে, চলুন সে সম্পর্কে আমরা জানি। দাওয়াত ইসলামীর যিনি আমির, ফাউন্ডার অফ দাওয়াত ইসলামী, হজরত আল্লামা মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুমুল আলিয়া, তাঁর ভাষ্য তার মুখেই শুনে আসি, চলুন। তিনি বলেন, আমি তখন নূর মসজিদে ইমামতি করি। করাচির একটি মসজিদ। একদিন প্রখ্যাত নাথ খা ইউসুফ মেমনের ছোট ভাই আমার কাছে এলো আর বলল, মাওলানা শাহ আহমদ নুরানি সাহেব আপনাকে এই চিঠিটি দিয়েছেন আর আপনাকে অমুক অমুক জায়গায় আমন্ত্রণ জানানো হয়েছে, সেখানে আলোচনা সভা হবে। আমিরের সুন্নাত সেখানে গেলেন। সেখানে গিয়ে দেখলেন সেখানে আল্লামা আরশাদুল কাদরি, তারপর মাওলানা আহমদ নুরানি সাহেব সহ আরও অন্যান্য ওলামায়ে কেরাম সেখানে রয়েছেন। অনেক বড় বড় জাইয়দ ওলামায়ে কেরাম রয়েছেন সেই সময়কার। তাদের মধ্যে থেকে অনেকেই এখন নেই, তো তারা সেখানে রয়েছে। তো আমির আহলে সুন্নাত বলছেন যে আল্লামা আরশাদুল কাদরি সাহেব এবং মাওলানা আহমদ নুরানি সাহেবের যে চিন্তাধারা দাওয়াতে ইসলামী সম্পর্কে খুব উচ্চ স্তরের ছিল, মদিনা চিন্তাধারা ছিল। আর রাজনীতির সাথে তাদের কোনো চিন্তাধারাই ছিল না। টোটালটা রাজনীতি থেকে একদম মুক্ত চিন্তাধারা, যে দাওয়াতে ইসলামী গঠন হবে, সেখানে আলোচনা করা হবে যে দাওয়াতে ইসলামী কিভাবে তৈরি করা হবে। তো সেখানে কোনো রাজনীতি দাওয়াতে ইসলামীর সাথে থাকবে না, এমন চিন্তাধারাই তাদের মাঝে ছিল। তো আমির আহলে সুন্নাত সেখানে অনেকক্ষণ আলোচনায় শুনলেন, অংশ নিলেন। সেই আলোচনার মাঝে তৎকালীন যুগের গজ্জালি খ্যাত আল্লামা কাজিমি সাহেবও ছিলেন, যাকে
ওই সময়কার ইমাম গজ্জালি বলা হতো, তিনিও সেখানে ছিলেন। অনেকে আমরা ওলামায়ে কেরাম তাদের নাম সম্পর্কে আমরা জানি, বর্তমান ওলামায়ে কেরাম আমরা নাম শুনেছি, তাদের অনেক কিতাবাদি আমরা পড়েছি। মৌলানা আরশাদুল কাদরি সাহেব, মৌলানা শাহ আহমেদ নুরানি সাহেব, তারপর হচ্ছেন যার কথা বললাম আল্লামা কাজিমি সাহেব। তো ওনাদের অনেক কিতাব ওনারা লিখে গেছেন। অর্থাৎ দাওয়াতে ইসলামীর সাথে ওলামায়ে কেরামের যে সম্পৃক্ততা, এটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। আমির আহলে সুন্নাতের ভাষ্য হচ্ছে যে সেখানে দীর্ঘক্ষণ ধরে আলোচনা চলেছে, অনেকক্ষণ ধরে আলোচনা চলেছে, কিন্তু সেই আলোচনা থেকে আশানুরূপ কোনো ফলাফল বের হয়ে আসেনি। অর্থাৎ যেমনটা তিনি আশা করেছিলেন তেমন কোনো ফলাফল সেখান থেকে, সেই আলোচনা থেকে বের হয়ে আসেনি। তো আমির আহলে সুন্নাত সেখান থেকে চলে এলেন, আলোচনা শেষে চলে এলেন। এরপর আমির আহলে সুন্নাত বলছেন যে যখন 2রা জিলকদ এলো, তখন এই 2রা জিলকদে দারুল উলুম আমজাদিয়া, অনেক বড় একটা মাদ্রাসা, দক্ষিণ এশিয়ার দারুল উলুম আমজাদিয়া মাদ্রাসায় হজরত মৌলানা আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহির উর্স উপলক্ষে সেখানে আমি উপস্থিত হলাম। সেখানে তিনি আমির আহলে সুন্নাত গিয়েছিলেন। সেখানে মৌলানা কারি রেজাউল মুস্তাফার সাথে সাক্ষাৎ হলো। তিনি বললেন যে মামা আরশাদুল কাদরি সাহেব আপনাকে স্মরণ করেছেন এবং তিনি ঘোষণা করেছেন যে আমি মোহাম্মদ ইলিয়াস কাদরি সাহেবকে দাওয়াতে ইসলামীর আমির বানাবো। সেখানে একটি কক্ষে আমি গেলাম এবং মৌলানা আরশাদুল কাদরি সাহেবের সাথে আলোচনা করলাম। সেখানে অনেকক্ষণ আলোচনা হলো। তিনি আমাকে ঘোষণা দিলেন যে আমি মৌলানা ইলিয়াস কাদরিকে দাওয়াতে ইসলামীর আমির হিসাবে ঘোষণা করলাম। করাচির আমির হিসাবে, দাওয়াতে ইসলামীর আমির হিসাবে সেখানে ঘোষণা করা হলো। এরপর আমির আহলে সুন্নাত তিনি বলেন যে আমি আমার সামর্থ্য অনুযায়ী দাওয়াতে ইসলামীর কাজ একাকী করতে লাগলাম, একা একা, অল অলোন, একা একা, কেউ ছিল না তার সাথে। অর্থাৎ কাজের ক্ষেত্রে ওয়ার্কিং কোনো টিম ছিল না, কোনো কার্যকরী পরিষদ ছিল না। একা একা আমির আহলে সুন্নাতের পথ চলা শুরু হলো দাওয়াতে ইসলামীর আমির হিসাবে। তিনি একা একা বয়ান করতেন, একা একা দূরে যেতেন, টিফিন হাতে নিয়ে যেতেন, কারো খাবারের তিনি মুখাপেক্ষীও ছিলেন না যে কেউ আমাকে খাওয়াবে, অমুক জায়গায় যাব, কেউ না কেউ তো আমাকে দাওয়াত করে খাওয়াবে, আমাকে রাত্রি যাপনের জায়গা করে দেবে। তিনি মসজিদের বারান্দায় ঘুমাতেন। সেসব স্মৃতি যদি স্মরণ করি চোখে পানি চলে আসে, অশ্রু সজল হয়ে যায় চোখ। কত কষ্ট করেছেন আমির আহলে সুন্নাত। আর নিজেই ছোট্ট টিফিন বক্সে করে খাবার নিয়ে যেতেন, লবণটা পর্যন্ত সঙ্গে নিয়ে যেতেন, কারো কাছ থেকে যেন চাইতে না হয়। কতটা আত্মনির্ভরশীল ছিলেন আমির আহলে সুন্নাত, আর আত্মবিশ্বাস কতটা পাহাড় সমপরিমাণ হলে একজন মানুষ একা একা চলতে চলতে দাওয়াতে ইসলামী প্রতিষ্ঠা করেছেন। তার পথ চলা, কত মানুষ তাকে প্রথম দিকে অবজ্ঞা করেছেন, কটাক্ষ করেছে। মসজিদের মধ্যে তিনি বয়ান করছেন একা একা গিয়ে, আশিকানে রসুলকে নিয়ে। মানুষ দাওয়াত দিয়েছেন, মানুষ এসেছে। সেই মসজিদের কমিটি তাকে বের করে দিয়েছে, আমির আহলে সুন্নাতকে বের করে দিয়েছেন। সেই দূর দূরান্তের সফর, রাতের বেলা আমির আহলে সুন্নাত কোথায় যাবেন? তিনি সেই মসজিদের বারান্দাতেই ঘুমিয়েছেন। কত কষ্ট করেছেন আমার আমির আহলে সুন্নাত এই দাওয়াতে ইসলামের জন্য। কেউ যদি আমির আহলে সুন্নাতকে কোনো কটূক্তি করেছে, তাকে আমির আহলে সুন্নাত ভালোবেসে রাগ করেননি, তার সাথে কোনো ঝগড়াও করেননি, বিবাদও করেননি। তাকে ভালোবেসে সেই কটূক্তিগুলো তিনি বরণ করে নিয়েছেন, হজম করে নিয়েছেন। অর্থাৎ একজন সাংগঠনিক প্রধান হলে তাকে কতটা কমনীয় হতে হয়, নমনীয় হতে হয়, কতটা ধৈর্যশীল হতে হয়, কতটা আত্মত্যাগী হতে হয়, এই বিষয়গুলো আমির আহলে সুন্নাতকে দেখলে বোঝা যায়।
যে আমির আহলে সুন্নাতের পার্সোনালিটি, আত্মব্যক্তিক যে মর্যাদা রয়েছে, স্ট্যাটাস রয়েছে, এটা আমির আহলে সুন্নাতকে দেখলে বোঝা যায়। সেই আমির আহলে সুন্নাত পথ চলতে চলতে 1981 সালে গঠিত হয়েছিল দাওয়াতে ইসলামী। আর আজ এই 2022-এ এসে 2রা সেপ্টেম্বর দাওয়াতে ইসলামীর 41তম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা উদযাপন করছি। কতটা আনন্দিত আমরা, কতটা উল্লসিত, কতটা উচ্ছ্বসিত, কিন্তু এই আনন্দ উল্লাসের পিছনে কত কষ্ট জড়িয়ে আছে, কত বাধা, কত উপেক্ষা জড়িয়ে আছে, সেগুলো কিন্তু আমরা জানি না। একবার দ্বীন ইসলামের দুশ্মন, সুন্নিয়াতের দুশ্মন হামলা চালালো আমির আহলে সুন্নাতের উপর। তিনি গাড়িতে ছিলেন, তার পাশে 2 ভাই ছিল, ওহদ রাজা কাদরি, সাজ্জাদ রাজা কাদরি। 2 ভাই দাওয়াতে ইসলামীর আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরিকে এমনভাবে জড়িয়ে ধরলেন, সেই 2 ভাই বুলেটের আঘাতে তাদের শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেল, শহীদ হয়ে গেলেন তারা 2 ভাই। কিন্তু আমির আহলে সুন্নাতকে আল্লাহ তাআলা জীবিত রেখেছেন, কারণ তার দ্বারা দ্বীনের খিদমত যে নিতে হবে। আমির আহলে সুন্নাত সেদিন প্রাণে বেঁচে গেছেন, কারণ তার দ্বারা এই মহান খিদমত আঞ্জাম দিতে হবে। অতঃপর 2 ভাইকে যখন দাফন করা হলো, পরবর্তী রিসালার মধ্যে, ছোট্ট পুস্তিকার মধ্যে আমির আহলে সুন্নাত নিজের হাতে লিখেছেন সেই ঘটনা। 1.5 বছর পর করাচিতে যখন অতিবর্ষণ হলো, অতিবর্ষণ, পানির ঢল, পাহাড়ি ঢল নেমে এলো, ওহদ রাজা কাদরির কবর খুলে গেল 1.5 বছর পর। আফটার 18 months তার কবর যখন খুলে গেল, তার কবর থেকে সে কাফনের কাপড় বেরিয়ে এলো। অ্যাজ ইট ইজ কন্ডিশন, ইউ বিলিভ ইট অর নট, তার দেহ যেমনটি দাফন করা হয়েছিল তেমনই ছিল। কেননা শহীদদের দেহ মাটি ভক্ষণ করে না, তাদের দেহ যেমন থাকে তেমনই থাকে কবরে, অ্যাজ ইট ইজ মানে পজিশনে থাকে। তার শরীরে যে বুলেটের আঘাত ছিল, রক্ত মনে হচ্ছিল যেন তাজা রক্ত তখনও বের হচ্ছে। 1.5 বছর পরের ঘটনা, অথচ 6 মাসের মধ্যে মানুষের দেহ পচে গলে সবকিছু মাটির সাথে মিশে যায়, শুধু হাড় বাকি থাকে। দেখুন দাওয়াত ইসলামের কবুলিয়ত, মকবুলিয়ত আল্লাহ তাআলার দরবারে কেমন। এমনই মকবুল হলো দাওয়াত ইসলামী, আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে দাওয়াত ইসলামীতে কতগুলো বিভাগ তৈরি হলো। আমির আহলে সুন্নাত যখন যখন যেই বিভাগকে তিনি প্রয়োজন মনে করেছেন সেই বিভাগ তিনি চালু করেছেন। তিনি আলিমে দ্বীন গড়ে তোলার প্রয়োজন মনে করলেন, তিনি শুরু করে দিলেন জামিয়াতুল মদিনা। 1995 সালে প্রতিষ্ঠিত গোদরায় বাবুল মদিনার একটি এলাকায় একটি মাত্র জামিয়াতুল মদিনা 2টি কক্ষে শুরু হয়েছিল। আজ দেখতে দেখতে সারা বিশ্বে জামিয়াতুল মদিনার সংখ্যা দাঁড়িয়েছে 849টিতে। কল্পনা করা যায়, 849 সারা বিশ্বে দাওয়াত ইসলামীর জামিয়াতুল মদিনা, এবং 61,000 শিক্ষার্থী অধ্যয়ন করছে। আজ পর্যন্ত প্রায় 12,000 শিক্ষার্থী সফলতার সাথে আলিম কোর্স সম্পন্ন করে সনদ প্রাপ্ত হয়েছেন, সনদ লাভ করেছেন। কেমন তিনি আলিমে দ্বীন তৈরির কারখানা তিনি তৈরি করে দিয়েছেন, জামিয়াতুল মদিনা। এরপর যদি আমরা দেখি মাদ্রাসাতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা সারা বিশ্বে 4 সহস্রাধিক মাদ্রাসাতুল মদিনা রয়েছে, যাতে 1,87,000 শিক্ষার্থী কোরআনে পাকের হিফজ ও নাজেরা সম্পন্ন করছেন। বিভাগটি থেকে আজ পর্যন্ত প্রায় 3,65,000 শিশু হিফজে কোরআন, কোরআনে পাকের হিফজ ও নাজেরা সম্পন্ন করেছেন। কোরআনে পাককে অক্ষত রাখতে, সুরক্ষিত রাখতে কিভাবে হাফিজে কোরআন তৈরি করছে দাওয়াত ইসলাম, অনুরূপভাবে তিনি আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে, গ্লোবাল এডুকেশন
মডার্ন এডুকেশন অ্যান্ড রিলিজিয়াস এডুকেশনকে একসাথে সমন্বয় করে গড়ে তুলেছেন দারুল মদিনা, যেখানে আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দেয়া হবে। সেই দারুল মদিনা থেকেও হাজার হাজার শিশুরা সেখানে পড়াশোনা করছে। সারা বিশ্বে বর্তমানে 115টিরও অধিক শাখা রয়েছে দারুল মদিনা। শুধু মাদানী চ্যানেলকেই আমরা দেখি, মাদানী চ্যানেলকে দেখুন, যে মাদানী চ্যানেলের পথ চলা শুরু হয়েছিল 2008 সালে। সেই থেকে আজ অবধি মাদানী চ্যানেল উর্দু, এরপর মাদানী চ্যানেল বাংলা, এরপর মাদানী চ্যানেল ইংরেজি এখন চলছে। 3টি স্যাটেলাইট টিভি চ্যানেল চালু রয়েছে। অচিরেই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আরবি ভাষায়, এক্সক্লুসিভ আরবি ভাষায় চালু হবে মাদানী চ্যানেল অ্যারাবিক, সম্ভাবনা রয়েছে। এই যে আপনার দাওয়াতে ইসলামী কতগুলো ডিপার্টমেন্ট, এছাড়াও জেলখানায় কয়েদিদের মাঝে কাজ করছে দাওয়াতে ইসলামী। যারা প্রতিবন্ধী রয়েছে, বিশেষ ইসলামী ভাই যারা রয়েছে, বোবা ও বধির, তাদের মাঝে দাওয়াতে ইসলামী সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তাদেরকে নেকির দাওয়াত দিচ্ছে, তাদেরকেও আলিমে দ্বীন হিসাবে গড়ে তুলছে আপনার দাওয়াতে ইসলামী। পাশাপাশি মানুষকে মসজিদমুখী করতে, নামাজি করতে, অজু গোসলের যে ইলম রয়েছে, যে ফরজ রয়েছে, যে শর্তাবলী রয়েছে, সেগুলো শিক্ষা দেওয়ার জন্য দাওয়াতে ইসলামীর মাদানী কাফেলা 3 দিনের জন্য, 12 দিনের জন্য, 1 মাসের জন্য, 12 মাসের জন্য সফর করছে বিভিন্ন দেশে, বাংলাদেশেও রয়েছে। দাওয়াতে ইসলামীর কত কাজ, 80টা বিভাগে দাওয়াতে ইসলামী কাজ করছে। অর্থাৎ এক কথায় যখন যখন আমির আহলে সুন্নাত যে যে কাজের প্রয়োজনীয়তা অনুভব করেছেন, সেই কাজকে আঞ্জাম দেওয়ার জন্য বিভাগ তৈরি করেছেন, আলাদাই একটা বিভাগ তৈরি করে দিয়েছেন। যেমন অতি সম্প্রতি যখন সারা বিশ্বে মহামারী দেখা দিল, তখন থ্যালাসেমিয়া নামক একটি মরণ ঘাতক ব্যাধি শিশুদের মাঝে বেসিক্যালি এটা দেখা যায়, এটা দেখা দিল। আমির আহলে সুন্নাতের নির্দেশে প্রায় 32,000 ইউনিট ব্যাগ কালেক্ট হয়েছে, রক্তদান কর্মসূচি সেই শিশুদের জন্য, যা কোনো চারটিখানি কথা ছিল না। এটা এমন কোনো সাধারণ কাজ ছিল না, কিন্তু আমির আহলে সুন্নাত সেই কাজটি করেছেন। পাশাপাশি আর্ত পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তৈরি করে দিয়েছেন FGRF নামক একটি বিভাগ, যা মানুষকে বিভিন্ন বিপদ আপদে ত্রাণ সহায়তা করে থাকে সাধ্য অনুযায়ী। তো বলছিলাম, দাওয়াতে ইসলামীর এই যে 80টা বিভাগ, যে বিভাগগুলো আমির আহলে সুন্নাত প্রতিষ্ঠা করেছেন, এই বিভাগগুলো পরিচালনার জন্য শত শত কোটি টাকার প্রয়োজন। আর এই টাকাগুলো আসছে আপনার আমার মতো মানুষ যারা রয়েছেন, সাধারণ মানুষের কাছ থেকে। তারাই ডোনেট করছে, দাওয়াতে ইসলামীকে দান করছে। আমি অনুরোধ করব, আপনারাও আসুন দাওয়াতে ইসলামীতে, সম্পৃক্ত হয়ে যান দাওয়াতে ইসলামীর সাথে। আর দাওয়াতে ইসলামী সম্পর্কে বিশেষ কিছু বলার নেই, শুধু এতটুকুই বলবো যে দাওয়াতে ইসলামী বিশ্বব্যাপী কোরআন ও সুন্নাত এর প্রচারের একটি অরাজনৈতিক দ্বীনি সংগঠন। রাজনীতির সাথে যার দূর দূর পর্যন্ত কোনো সম্পৃক্ততা নেই, সংশ্লিষ্টতা নেই। দাওয়াতে ইসলামীর একটি উদ্দেশ্য আমির আহলে সুন্নাত নির্ধারণ করেছেন, সেটা কি? একটি মোটো, একটি স্লোগান, সেটা হচ্ছে আই মাস্ট স্ট্রাইভ টু রিফর্ম মাইসেলফ অ্যান্ড দ্য পিপল অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শক, একজন মানুষ যদি চায়, সে কত বছর বাঁচবে? 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর? এর বেশি তো বাঁচা সম্ভব নয় বর্তমানে আমাদের সময় অনুযায়ী। তো কাজেই কখন যে আমাদের মৃত্যু ঘনিয়ে আসবে আমরা জানি না। সেই মৃত্যু আসার আগেই চলুন আমরা নিজেকে প্রস্তুত করে তুলি, কবরে যাওয়ার আগে, কবরে যাওয়ার পাথে আমরা গড়ে তুলি। আর সেজন্য দাওয়াতে ইসলামী রয়েছে আপনাদের সামনে। খুব সুন্দর একটি পরিবেশ, যা মানুষকে সংশোধন করে থাকে। আমাদের আত্মশুদ্ধির জন্য
দাওয়াতে ইসলামীর মতো সংগঠন বর্তমানে খুব বিরল একটি সংগঠন। এই সংগঠনে আমরা আমাদের সব কিছু, আমাদের অর্থ, কড়ি, সময় সব কিছু আমরা এই দাওয়াতে ইসলামীকে দিয়ে আমরা সাহায্য করি। এই দাওয়াতে ইসলামী আপনার, আমার, আমাদের সবার। আল্লাহ তাআলা এই দাওয়াতে ইসলামীকে কবুল করুন। শেখে তরিকত আমির আহলে সুন্নত এর হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ইলিমের মধ্যে, সন্তান সন্ততির মধ্যে আল্লাহ তাআলা অজস্র বরকত দান করুন। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ও হে তার ভালোবাসি মোরা সুন্নি আলিমদের, ইনশাআল্লাহ দো জাহানে হবে তোরি পার মোদের।